বন্ধুরা আজকে দেখো খাবার নিয়ে এলাম। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, এটা বেতো শাক। এই যে দেখো বেতো শাক আলু দিয়ে, মূলো দিয়ে, শিম দিয়ে চচ্চড়ি করেছি, বেগুন দিয়ে, হ্যাঁ, আর মূলো দিয়ে মুরগির মাংস করেছি। তারপরে আবার কালকের বাঁধাকপি করেছিলাম ঘি দিয়ে, ওইটা আছে। ধর খাবো কি না জানি না, এই দিয়েই খাবো। একটু লাইক কমেন্ট করো তোমরা, শেয়ার করে দিও বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে খাওয়ার ভিডিওটা। রান্না বসিয়েছি কটার সময় জানো বন্ধুরা? এমনিতেই আমার প্রতিদিনই বেলা 1টার সময় আমি রান্না বসাই। 1টার সময় রান্না করি, ওর খাবারটা আগে করে নিই। ওর খাবারটা তার আগে হয়ে যায়, মানে 12:30টার মধ্যে ওর মাংস টাংস হয়ে যায়, শুধু ভাতটা একটু দেরি করে হয়। দেরি বলতে কি 1টার সময় ভাতটা বসে, আর এই ভাত বেশিক্ষণ লাগে না টাইম ফুটতে, ফুটলেই ভাত হয়ে যায়। ব্যাপার হচ্ছে বন্ধুরা, বেতো শাক বাছতে তো অনেক টাইম লাগে। মাংসটা বসিয়ে দিয়ে বেতো শাক বাছতে বলেছি, মানে বসেছি। শাক পাতা একটু ভালো করে বাছা আর ধোয়া যদি না হয়, অনেক রকমের পোকামাকড় অনেক কিছু থাকে। শাকের আটিগুলো উপর থেকে মনে হচ্ছে যেন খুব ভালো, ভিতরে যাহাতে খুলছে সব পচা বেরোচ্ছে। পচা আর তোমার নানান রকমের গাছপালা বেরোচ্ছে। শাক কখনো ভালো বলতে নেই, প্রথম তো বছরে এই প্রথম শাক, বেতো শাক খাচ্ছি। আর সবজিওয়ালা মাসিগুলোকে বলেছিলাম এনে দিতে, না বলছে অনেক দাম, ওই জন্য ওরা আনেনি। বলছে 1 পাল্লা শাক 300 টাকা দাম, তা আমরা কত দিয়ে বিক্রি করবো? যে ছেলে বোধহয় কালকে সোনারপুর থেকে এনেছে রাত্রিবেলা, সোনারপুরে না বোধহয়, ও কালকে এসে গেছিলো। তোমার কী বলে ওটা, নামটা ভুলে যাচ্ছি। হয়তো ওখান থেকে এনেছে, বারুইপুরের ওদিকে গেছিলো, হয়তো বারুইপুর থেকে এসছে। এই বেতো শাক হলে এক বেতো শাক দিয়ে ভাত খাওয়া যায়। তারপরে একটা কী বলো তো, বেতো শাক অনেক রকম রান্না করা যায়, আলু বেগুন শিম সব কিছু দিয়ে, যেমন আমি আজকে করেছি। টাইম নেই, শুধু শাক রসুন ফোড়ন দিয়ে রান্না করে। ধরো যদি জমি আছে তাদের, আমি আরেকটু নেবো শাকটা, খুব ভালো লাগছে, নতুন জিনিস তো ভালো লাগছে খেতে।
আমি মূলোটা দিয়ে ফেলেছি, তো এখন আমার ছেলে খাবে কি না সেইটাই হচ্ছে সন্দেহ। ও মূলও পছন্দ করে না, মাংস খাবে না, ওর মাংস আলাদা, কালকের মাংস রয়েছে সেই মাংস। এটা করেছি আমার জন্যে, খেলে খাবে, না খেলে না খাবে, তার জন্যে চিন্তা নেই। কিন্তু বেতো শাকটা পছন্দ করে, শাকটাতেই মূলো দিয়ে ফেলেছি। আর ও তরকারিতে মিষ্টি একদমই পছন্দ করে না, একদমই না, আর বিশেষ করে আমার জন্য এক একদিন প্রচুর রেগে যায় বন্ধুরা। যদি কোনো কারণে আমার ভিডিওটা দেখে ফেললো, সামনে চলে এলো, ভালো মুখে ডাকবে, মা এখানে আসো, দিয়ে বলবে মা তুমি তরকারিতে মিষ্টি দাও। আমি কিন্তু মিথ্যে কথা বলি ছেলেকে, না রে মিষ্টি দেই না। সঙ্গে সঙ্গে বলবে তাহলে এটা কে দিয়েছে, তুমি দাও না, এটা কে দিয়েছে। আমি দেখ স্বাদের জন্য একটু দিতে হয়, তখন কেন মিথ্যা কথা বললে। খাবো না, মিষ্টি দিয়েছো খাবো না। আমি যে তোর তো খাওয়া হয়ে গেছে, খাবি না আবার কী রে। মূলো একদম পছন্দ করে না, আর মূলোটা হচ্ছে আমার প্রিয়। তুমি যা কিছু করবে মূলো দিয়ে যদি রান্না করো, মূলোর ডাল, মূলোর যে কোনো জিনিস আমার ভীষণ ভালো। বন্ধুরা আমার খাওয়ার কোনো টাইম নেই, কেন বলছি বলো তো। আমি রান্না বসাই দেরি করে, এক ছেলের জন্য বসে থাকি, তবে ছেলে আজকে বাড়িতে নেই। সকালেই বাইরে বেরিয়ে গেছে। আর একটা জিনিস বন্ধুরা, শাক কিন্তু কখনো ভালো বলতে নেই। তাদের শুনেছি মানে বুড়ো বুড়োদের, আগেকার দিনের লোকদের মুখে, যেমন আমার দিদিমা আছে, যেমন আমার মা আছে, বলতো শাক কখনো ভালো বলতে নেই। ওর বাবাও বলতো, ওর বাবা নিশ্চয়ই তার মায়ের মুখে শুনেছে। তারপরে রাত্রিবেলা কিন্তু শাক খেতে নেই, শাক খাওয়াটা ঠিক না রাত্রে। বলছে শাক যদি ভালো বলা হয় দুঃখ, তাহলে ওই শাক বাতি কপালে জুটবে। দুঃখ তো কপালে এমনিতেই রয়েছে, সুখ আর কোথায় পেলাম, জীবনে সুখ করে যেতেও পারলাম না, পেলামও না। অনেক কিন্তু কথা বলে ফেলছি, তাই না বন্ধুরা? জানি না আমার কথা তোমাদের ভালো লাগছে কিনা, যদি তোমাদের ভালো না লাগলে বলবে। শাকটাতে বন্ধুরা নুন কম হয়েছে, হ্যাঁ নুনটা, ও মা এটাতে নুন নেই, নুনটা কম হচ্ছে। এই দেখো লেবু কেটেও নিয়ে এসছে, যদি খাই। এই যে দেখো, তোমাদের কীভাবে দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে মাংসটা, মুরগির মাংসটা, আরে 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 এমনভাবে দেখাতে গেলাম বন্ধুরা, ঝোলটাই পড়ে গেল। খেয়ে উঠে আমাকে সব ছাড়তে হবে। ঠিক আছে, হাতটা কেন ধুয়ে নিই, জল ঢেলেছিলাম,
সবটাই এমনিতে সন্ধ্যাবেলার দিকে ছাড়ি জামা কাপড়, রান্নাবান্নার জামা কাপড়। জামাটা পড়েছে কিনা আমি সেটা জানি না, খেয়ে উঠিয়ে ছাড়তে হবে। তারা মূলোটা আমি দেখাচ্ছি, এই যে একটু খেয়ে দেখাবো বন্ধুরা। নুন কম। নুন কম বন্ধুরা। এই ওরা মাংস নিয়ে এসে ওরা নিজেরা রান্না করে খায়, আর আমি আমার জন্য তুলে তুলে রেখে দেয়। আমি এই যে আজকে করলাম, কালকে রেখেছে, তার আগের দিন রেখেছে, তার আগে কতগুলো গিলে মেটে ছিল, আমি সব কিছু রান্না করেছি। খেলে ছেলে খাবে, না খেলে না খাবে। মেটে নেই, মেটেগুলো ডগিকে খাইয়ে দিয়েছি রান্না করে। ওই যে এটা গেলে স্টমাক না কি বলে সেটা। আগে বন্ধুরা এটা খেতাম না, আগে এইটা বলে না, মাংসই খেতাম না। তাও মাংস খাওয়া শিখে গেলাম, শিখে বলতো ওর বাবার জন্যে। বন্ধুরা দারুণ হয়েছে মাংসটা। আচ্ছা বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলছি, এই মুরগির মাংসের হাড় চিবিয়ে খায় না? হাড় চিবিয়ে খায় কিনা একটু কমেন্ট করে বলবে তো। না, আমার ছেলে হাড় চিবিয়ে খেতে দেয় না, বলে খেতে নেই। আমি জানি না, আরও একজনে বলেছে আমাকে। সে একজনে মেয়ে ছেলে বলেছে যে হাড় চিবিয়ে খেতে নেই। মাংসতে নুন কম হয়েছে, কিন্তু খেতে দারুণ হয়েছে। মূলো দিয়ে মাংস, আচ্ছা বন্ধুরা, আমি খেতে বসে খুব কথা বলে ফেলছি, তাই না? বন্ধুরা ফোনে চার্জ নেই, আর খেতে খেতে চার্জ চলে যাচ্ছে।
এই মাংসটা ইউটিউবে পেয়ে যাবে আমি কীভাবে রান্না করেছি। সে বড় মূলো এনেছিলাম, সাদা সাদা বড় মূলো পাওয়া যায়, সেই মূলো দিয়ে করেছি। আর সাদা মূলো এমনিতেই মিষ্টি। বাবা কেউ যেন বাজে কমেন্ট করুন আমি মুরগির হাড় চিবিয়ে খাচ্ছি বলে। আমি বন্ধুরা পছন্দ করি হাড়টা চিবিয়ে খেতে। যেমন আগে মাছের কাঁটা আমি চিবিয়ে খেয়ে নিতাম, গিলে ফেলতাম, একবারে খেয়ে ফেলতাম। যে জন্যে আমার মেজে ছেলে আমাকে বলতো বিড়াল, ম্যাও বলতো। এখন মাছের কাঁটা খেতে পারি না, মাছের লেজ খেতে পারি না, মাথা খেতে পারি না, মাছ খেতেই পারি না। মাছ মোট কথা আমি খেতেই পারি না। বড়ের মাছ হলে তাও একটু একটু খাচ্ছি, না না। আর চুনো মাছ তো খুব ছোটো ছোটো চুনো মাছ তো হয়তো ওটাই খাচ্ছি একটু, তাও তেমন একটা না। মাছ একদমই পছন্দ, আর যে মাংসও পছন্দ না। কিন্তু মাঝে মাঝে একটু খাই, যেমন এই আজকে তো আমার মতন করে রান্না করেছি। মূলো ঠুলো দিয়ে, ছেলে খায় না ওই জন্য খেতে পারি না।
পড়েছে ঝোল। আচ্ছা বন্ধুরা, খেতে খেতে মুখ থেকে যদি খাবার পড়ে যায়, এটা কি শত্রুতা? কেউ শত্রুতা করে? বলছে শত্রু থাকলে মুখ থেকে পড়ে যায়, জানি না, বলে এক একজনা। হয়ে গেছে বন্ধুরা খাওয়া। মাছের হাড়। এই যে দেখো খাওয়া শেষ। থালা দেখাচ্ছে, কিছু মনে করো না সোনারা। জল খুব ঠান্ডা, ড্রামের জল তো খুব ঠান্ডা, মনে হচ্ছে যেন ফ্রিজ থেকে বের করেছি। ঠিক আছে বন্ধুরা, দাঁড়াও আমি একটু হাতটা ধুই। হাত ধুয়ে কি করব, এই বোতলটাও এঁটো হয়ে গেল, বোতল জলটাও ফেলে দিতে হবে। তো তাও একটু হাত দিয়ে মোবাইলটা, তবে আমার পুরো শরীর এঁটো হয়ে গেল। এই জামা কাপড় সব ছাড়তে হবে এক্ষুনি। ঠিক আছে বন্ধুরা, তোমরা সব ভালো থেকো। আমি ভালো আছি, এই যে নাক টানছি, এত ভালো আছি। হ্যাঁ।